মহা উদ্ভট ব্যাকরণের জ্ঞাতা, উদ্ভট বিদ্বান, দিগ্বিজয় করে বেড়াচ্ছে, তার সামনে বড় বড় বিদ্বানরা পর্যন্ত কেউ টিকতে পারে না। কেন? তাকে মা সরস্বতীর বরদান রয়েছে। তার সামনে যেই আসবে কেউ তার সামনে শাস্ত্রার্থে টিকতে পারবে না। কেশব কাশ্মীরি যখন নবদ্বীপে এসেছেন, নবদ্বীপের বিদ্বান পণ্ডিতগণ সব ঘাবড়াতে লেগেছে, কখন কার সঙ্গে যে কোন বস্তু নিয়ে, কোন তথ্য নিয়ে, কোন সূত্র নিয়ে দিগ্বিজয়ী পণ্ডিত যে বসে যাবে, তার সামনে কে উত্তর দেবে, তার সঙ্গে কে প্রলাপ করবে। ভয়ে কেউ দিগ্বিজয়ীর সামনে আসতেও চায় না। সবাই চারদিকে রটিয়ে দিয়েছে যে নবদ্বীপের মধ্যে একমাত্র সব থেকে বড় জ্ঞানী পণ্ডিত আছে নিমাই পণ্ডিত। এই খবর কেশব কাশ্মীরের কানেও গেছে। নবদ্বীপের পুরোধা পণ্ডিত হলেন নিমাই পণ্ডিত, তার থেকে বড় পণ্ডিত নেই। তা দিগ্বিজয়ীর মনে মনে ইচ্ছা হলো, তাহলে এই পুরোধা পণ্ডিতকে একবার দেখা হোক। প্রেম সে বলো। আসলে কি হয়, যার মধ্যে বিদ্যার অভিমান থাকে, তখন সে নিজের বিদ্যার জ্ঞান, সেই অভিমান সবার সম্মুখে প্রদর্শন করতে থাকে, দেখাতে থাকে। কার কাছে করে যদি কোনো অবাঞ্ছিত বস্তু চলে আসে, তখন কি হয়, সেটাকে মানুষ প্রদর্শন করে, দেখায়, দেখো আমার কাছে এটা আছে, আমি এটা জানি। প্রেম সে বলো। আমি এটা জানি, আমার কাছে এটা আছে। আমাকে একবার এক বৈষ্ণব তিনি বলছেন, মহারাজজি আপনি ভাগবত পাঠ করেন, চৈতন্য চরিতামৃত পাঠ করেন, আপনার কাছে অমুক গ্রন্থ আছে? হ্যাঁ আছে। অমুক গ্রন্থ আছে? হ্যাঁ আছে। আপনার কাছে উজ্জ্বল নীলমণি আছে? হ্যাঁ আছে। আপনার কাছে চমৎকার চন্দ্রিকা আছে? আমি বললাম হ্যাঁ আছে। আপনার কাছে উৎকল্লিকা বল্লরী আছে? আমি বলছি হ্যাঁ আছে। আপনার কাছে বিদগ্ধ মাধব আছে? আমি বলছি হ্যাঁ আছে। আপনার কাছে ললিত মাধব আছে? আমি বলছি হ্যাঁ আছে। আপনার কাছে এত গ্রন্থ আছে? আমি বললাম যত গ্রন্থের তুমি নাম জানো না তার থেকে বেশি আছে। তুমি দেখাতে চাচ্ছ যে তুমি কত বড় পণ্ডিত, এতগুলো গ্রন্থের নাম জানো। আমি বললাম গোবিন্দ বল্লভ নাটক আছে তোমার কাছে? বলছে মহারাজ এইটা আবার কোথায়, এটা কে লিখেছে? আমি বললাম মনে রাখবে, মানুষের সামনে অতটাই দেখাবার চেষ্টা করবে যতটা তোমার কাছে আছে, যেটা নেই সেটা দেখাবার চেষ্টাও করতে। আমার তো ঘরে লাইব্রেরি পড়ে আছে, আমি তো কোনো সময় কাউকে বলতে যাই না আমি এই গ্রন্থ পড়েছি, ওই গ্রন্থ পড়েছি, এই করেছি। 350-এর উপরে ভাগবত, রাম কথা, চৈতন্য চরিতামৃত মিলিয়ে পাঠ করে নিলাম। সপ্তাহব্যাপী পাঠ, একদিন দুই দিনের পাঠ নয়। আজ পর্যন্ত এখনো আমি নিজেকে সেই ছোট্ট শিশুই মনে করি, এখনো আমি নিজেকে বিদ্যার্থী মনে করি, এখনো আমি নিজেকে পড়ুয়াই মনে করি, যে এখনো পর্যন্ত আমি শিক্ষার্থী, এখনো পড়ছি। যেখানে যা গ্রন্থ পাই সেগুলো নিয়ে আসি। আমি তো দেবী ভাগবত নিয়ে এসেছি ঘরের মধ্যে পড়ার জন্য, বৈষ্ণব হয়ে দেবী ভাগবত নিয়ে এসেছি কেন? যেন কিছুটা জ্ঞান অর্জন হয়। শিব মহাপুরাণ নিয়ে এসেছি পড়ার জন্য, শিব মহাপুরাণের জন্য জ্ঞান হয়। আমি এখনো পর্যন্ত পড়ুয়া, এখনো পর্যন্ত ছোট্ট শিশু। কিন্তু যখন কাউকে দেখি 2-4টা গ্রন্থ পড়ে, 8-10টা গ্রন্থের নাম শুনে, তারপরে সেই কি অভিমান তাদের মধ্যে। দিগ্বিজয়ী পণ্ডিত জ্ঞান আছে তো জ্ঞানের অভিমানও তো থাকবে। অভিমান নিয়ে মহারাজ চারদিকে ছুটে বেড়াচ্ছে, কেউ আমার সামনে শাস্ত্রার্থে আমাকে আসুক, পরাজিত করুক। নিমাই পণ্ডিতের নাম শুনেছে, শ্রীমান মহাপ্রভু বিচার করলেন দিগ্বিজয়ী তো আমার কাছে আসবেই। মহাপ্রভু ভাবলেন যে তার উপরে কৃপা করতে হবে, আর যদি একদম সভা আয়োজিত করে তাকে যদি পরাস্ত করা হয় তাহলে তো মহা বেজ্জতি হবে। আর একজন গুণী জ্ঞানী বিদ্বানকে সমাজের মধ্যে সবার সামনে যদি অপমানিত করা হয়, যদি বেজ্জতি করা হয়, তাহলে এটা তার জন্য অনেক খারাপ হবে। তো মহাপ্রভু এমন কৃপা করলেন, নিজের সমস্ত সব শিষ্যদেরকে নিয়ে, বিদ্যার্থীদেরকে নিয়ে গঙ্গা তীরে বসে সেখানে তাদেরকে বিদ্যা অধ্যয়ন করাচ্ছেন, তাদের সঙ্গে বিদ্যা চর্চা চলছে। এদিকে কি হয়েছে, কেশব কাশ্মীরি এসে উপস্থিত হয়েছে গঙ্গায়। গোধূলি বেলার পরের সময় গঙ্গায় এসে গঙ্গাকে প্রণাম করেছেন, তার সঙ্গেও তার অনুচরিতা আদি সব রয়েছে। ভগবতী গঙ্গাকে প্রণাম করে যখনই মহারাজ সেখান থেকে আসছেন, গঙ্গা তটে দেখছেন এক বৃক্ষের নিচে খুব ভিড় লেগে রয়েছে ব্রাহ্মণদের। আগেকার দিনে বিদ্যা অধ্যয়নের জন্য, শাস্ত্র পড়ার জন্য তখনকার সময় ব্রাহ্মণদেরই একমাত্র কিন্তু রুচি হতো। ব্রাহ্মণরাই এই বিষয়ে সবসময় এগিয়ে থাকতেন। প্রেম সে বলো।
সংস্কৃত ইত্যাদি বিদ্যা অধ্যয়নের জন্য ব্রাহ্মণরাই বেশিরভাগ সব এগিয়ে থাকতেন। সেখানে দেখছেন শিখা সূত্রধারী সব ব্রাহ্মণদের ভিড় লেগে রয়েছে। তিনিও গেলেন, গিয়ে পিছনে দাঁড়িয়ে আছেন। দেখলেন তৎমধ্যে সেইখানে এক তেজিয়ান পুরুষ, দিব্য রূপ যার, সে সমস্ত সব বিদ্যার্থীদেরকে নিয়ে সেখানে কৃষ্ণ তত্ত্বের ব্যাখ্যা করছেন। কাউকে পরিচয় দিতে হলো না, তিনি নিজেই বুঝে গেলেন নিশ্চয়ই এটাই নিমাই। সূর্যকে নিজের পরিচয় দিতে হয় না যে আমি সূর্য। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে যদি তোমাকে নিজের পরিচয় দিতে হচ্ছে, তার মানে ভাববে যে এখনো পর্যন্ত তুমি জীবনে কিছু করতে পারলে। আর যেদিন তোমাকে নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না, মানুষ তোমাকে দেখেই বুঝে যাবে যে ইনি অমুক, তার মানে বুঝে যাবে যে তুমি জীবনে কিছু করতে পেরেছ। প্রেম সে বলো। শ্রীমন মহাপ্রভুকে নিজের পরিচয় দিতে হয়নি। দিগ্বিজয়ী মহাপ্রভুর তেজ দেখেই কিন্তু অন্তরে ঘাবড়িয়ে গেছে। মহাপ্রভুর এত সুন্দর বাকশৈলী, এত সুন্দর তত্ত্বকথা, এত সুন্দর বাচনভঙ্গি, এত সুন্দর বোঝাবার যে পদ্ধতি, এগুলো দেখেই কিন্তু মনে মনে বিচার করছে নিমাই পণ্ডিতের সঙ্গে শাস্ত্রার্থ করবো কিনা। কিন্তু ভিতরে অভিমান তো দমন হচ্ছে না। দিগ্বিজয়ী পণ্ডিত নিমাই পণ্ডিতের সম্মুখে এসে উপস্থিত হলেন। আপনি নিমাই পণ্ডিত? শ্রীমন মহাপ্রভু বলছেন আগে হ্যাঁ। খুব সহজতায় সরলতায় উত্তর দিয়েছেন মহাপ্রভু। আপনি ঠিকই বুঝেছেন। আপনার পরিচয়? আমার পরিচয় কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত। ও হো, বসুন বসুন। খুব সুন্দর করে মহারাজ পাশে বসিয়েছেন। পাশে বসলেন, দুজনার মধ্যে চর্চা আরম্ভ হলো। কেশব কাশ্মীরি শ্রীমান মহাপ্রভুকে বলছেন তোমার বিষয় অনেক শুনেছি নিমাই পণ্ডিত, আমি তোমার সঙ্গে কিছু শাস্ত্র চর্চা করতে চাই। মহাপ্রভু বললেন আমি আপনার সঙ্গে কি শাস্ত্র চর্চা করব? আপনি তো বিজ্ঞজন, আপনি গুণীজন, আপনি মহান পণ্ডিত দিগ্বিজয়ী, আর আমি কোথায় এই নবদ্বীপের মধ্যে নদিয়াবাসী এক সাধারণ পণ্ডিত। দিগ্বিজয়ী বললেন না না, তোমার অনেক চর্চা শুনেছি, আমি তোমার সঙ্গে কিছু চর্চা করতে চাই। মহাপ্রভু বললেন কি চর্চা করতে চান? শাস্ত্র নিয়ে। মহাপ্রভু বললেন ঠিক আছে, যদি আপনি চর্চা করতেই চান তাহলে আগে শুরু আপনি করুন। শুরু আপনি করুন, গুরুজন আপনি, বড়জন, তাহলে আপনি শুরু করুন। কি শুনতে চাও? মহাপ্রভু বললেন গঙ্গার তটে বসে আছি, তাহলে একটু কিছু গঙ্গার তত্ত্ব ব্যাখ্যা একটু কিছু যদি পারেন তাহলে একটু শুনিয়ে দেন, আমরা কৃতার্থ হয়ে যাব। যখনই মহাপ্রভু বলেছেন সঙ্গে সঙ্গে দিগ্বিজয়ী পণ্ডিত ঝঞ্ঝাবাত 100টির উপরে শ্লোক পাঠ করে দিল। মানে একদম ঝড়ের মতন, ঝড়ের মতন মহারাজ ধড়াধড় 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 করে শ্লোক আরম্ভ করে দিল। শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা, ঘটি একে শতশ্লোক গঙ্গার বর্ণিলা। শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, তোমা সম পৃথিবীতে কবি নাহি আর। তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো অর্থ কিবা সরস্বতী। যেমন মহাপ্রভু বললেন বাবা, আপনার মতন পণ্ডিত, আপনার মতন জ্ঞানী আর আছে কোথায়? এক ঘটির মধ্যেই 100টি শ্লোক ঝড়ের মতন পাঠ করে দিলেন। আপনার এই শ্লোক বা তার অর্থ এই সংসারের মধ্যে কার সামর্থ্য আছে যে বুঝতে পারবে? একমাত্র হয়তো আপনিই বুঝবেন, নয়তো মা ভগবতী সরস্বতী বুঝবেন। যেমন মহাপ্রভু দিগ্বিজয়ী পণ্ডিতকে বলছেন। দিগ্বিজয়ী বললেন তুমি কি বুঝলে নিমাই, আগে বলো। আমিও যা আপনি বলেছেন তাই অল্প কিছু বোঝার চেষ্টা করেছি। আচ্ছা তুমি বুঝতে পেরেছো? ঝড়ঝড় করে যদি কেউ শ্লোক বলে, আপনার সামনে কেউ যদি ধড়াধড় করে মহারাজ শ্লোক বলা আরম্ভ করে, মেঘানাদ ঘটা ঘটা ঘট ঘটা ঘাটা ঘটা ঘোর ঘটা মন্ডু কশ্য বকো বকো বক বকো বাকো বকো বু বকো বিদ্যুৎ জ্যোতি চকিমকি চকমকি চাকিমকি দৃশ্যতে ইত্থম নন্দ কিশোর গোপবনিত বাচস্পতি পাতমাম। কেউ যদি এরকম করে ধড়াধড় করে শ্লোক বলে তখন আপনি কি করবেন? তা তো মুখের দিকে তাকাবেন, কি বলছে রে বাবা, প্রেম সে বলো। रामाभिषेके यद्व्यूहलायां मंदाकिनी हेममयो घटोऽयं सोपानमार्गे प्रगिरोति शब्दं ठं ठं ठटं ठं 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 ठं।
তখন শ্লোক বলার পরে আপনাকে জিজ্ঞাসা করে কি বুঝলে, বলে বাকি তো কিছু বুঝিনি, ওই ঠন 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 ওইটা বুঝলাম। প্রেম সে বলো, বাকি কিছু বুঝিনি, ওই ঠন 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 যেটা বললেন অতটুকু বুঝতে পেরেছি। আমি তো মাত্র 2টা শ্লোক বললাম, তো কেউ যদি এরকম 100টি শ্লোক বলে এক ঘটির মধ্যে, তখন কি অবস্থা হবে, কার সামর্থ্য হবে ওখান থেকে মহারাজ বের করে দেয়া। মহাপ্রভু বললেন আপনি যা বললেন কিছু কিছু বুঝলাম। আচ্ছা কিছু কিছু বুঝলে, তাহলে একটা শ্লোক আমাকে তুমি একটু ব্যাখ্যা করে শোনাও। এক শ্লোকের অর্থ যদি, একটি যদি শ্লোকের তুমি অর্থ করতে পারো তাহলে আমাকে শোনাও। মহাপ্রভু বললেন দেখো আমি আর কি শোনাবো, আপনি শুনিয়ে দেন যা শোনাবেন। এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, শুনি সব লোকে তবে পাইব বড় সুখে। মহাপ্রভু বললেন আপনি একটি শ্লোকের অর্থ করে শুনিয়ে দেন। দিগ্বিজয়ী বললেন আচ্ছা তাহলে কোন শ্লোকের অর্থ করব তুমি বলো। তাহলে ঝড়ের মতন শ্লোক তো বলে দিলেন, দিগ্বিজয়ী ভাবছে এখান থেকে কোন শ্লোক বলতে পারবে, কোনটা বের করে শোনাবে। আর নিজের তৈরি শ্লোক, এমন নয় যে শাস্ত্রের শ্লোক। শাস্ত্রের শ্লোক হলে তো মহারাজ এগুলো অনেককেই মনে থাকে। কোনো গ্রন্থের শ্লোক হলে কি হয়, গ্রন্থের শ্লোক অনেকেই গ্রন্থ পড়েছে, তা অনেকেরই মনে থাকবে। দিগ্বিজয়ী নিজের তৈরি করা 100টি শ্লোক, তার মধ্যে মহাপ্রভুকে বলছেন তাহলে তুমি বলো কোন শ্লোকের তুমি ব্যাখ্যা শুনতে চাও। মহাপ্রভু তখন সঙ্গে সঙ্গে দিগ্বিজয়ীকে একটি শ্লোক বললেন, তুমি এখানে যে গঙ্গার মহত্ব বর্ণন করেছো, আমি সেই শ্লোকের একটু বর্ণন শ্রবণ করতে চাই। মহত্বম গঙ্গায়াঃ সততমিদমাভাতি নিতরাম यदेषा श्री विष्णोश्चरण कमलोत्पत्ति सुभगा द्वितीय श्री लक्ष्मीरिव सुरनरेररुचरणा भवानीर्भर्तुषा शिरसि विभवत्यद्भुत गुणा। যখনই মহারাজ এই শ্লোক বললেন সঙ্গে সঙ্গে শুনেই তো দিগ্বিজয়ী পণ্ডিত একদম চমকে গেলেন। কি বললে তুমি, ঝঞ্ঝাবাদ প্রায় আমি শ্লোক পড়িল, তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠ কইল। আমি ঝড়ের মতন শ্লোক পাঠ করে গেলাম, তার মধ্যে থেকে তুমি এই শ্লোকটা মুখস্থ কি করে করলে। এমন সামর্থ্য কোনো সাধারণ মানুষের মধ্যে তো সম্ভব নয়। শ্রীমান মহাপ্রভু বললেন যার কৃপায় আপনি ঝড়ের মতন শ্লোক বলেছেন, তার কৃপাতেই আমি এই শ্লোক মুখস্থ করেছি। নিজের কোনো কিন্তু প্রতাপ মহাপ্রভু বলছেন না, কি বলছেন, যার কৃপায় আপনি এই শ্লোক ঝড়ের মতন পাঠ করেছেন, তার কৃপাতেই আমি মুখস্থ করেছি। কে? স্বয়ং সরস্বতী। প্রেম সে বলো, তার কৃপাতে আপনি বলতে সমর্থবান, তার কৃপাতে আমি বুঝতে সমর্থবান। দিগ্বিজয়ী পণ্ডিত বললেন তাহলে তুমি এর মধ্যে কি বুঝলে। বাস এতটুকুই বুঝলাম যে শ্লোকের মধ্যে অনেকগুলো দোষ রয়েছে। শুনেই তো দিগ্বিজয়ীর একদম মাথা গরম হয়ে গেছে। আমার শ্লোকে দোষ? আজ পর্যন্ত ত্রিভুবনে আমার শ্লোকের দোষ বের করার কোনো লোক নেই। এই ভূমণ্ডলে আমি কাউকে পাইনি যে আমার শ্লোকে দোষ বের করবে, আর তুমি বলছো আমার শ্লোকে দোষ রয়েছে। মহাপ্রভু বলেন একটি নয়, আপনার শ্লোকে 5টি দোষ আছে। একটি নয়, আপনার শ্লোকে 5টি দোষ আছে। যখনই বলেছে 5টি দোষ, সঙ্গে সঙ্গে এখন তো এটা অপমানের বিষয় হয়ে যাচ্ছে। যে গর্ব করে এতগুলো শ্লোক বললো, তার মধ্যে যদি কেউ বলে দেয় যে পঞ্চদোষ এই শ্লোকের মধ্যে রয়েছে, তিনি বললেন তাহলে কি কি দোষ রয়েছে আমাকে বলো। মহাপ্রভু এক এক করে সেখানে পঞ্চদোষের বর্ণন করলেন। যখনই পঞ্চদোষের বর্ণন করেছে, সঙ্গে সঙ্গে দিগ্বিজয়ী পণ্ডিত সেখানেই একদম মহাপ্রভুর শরণাগত হয়ে গেলেন। কিন্তু মহাপ্রভু দেখলেন এখন সবার সামনে যদি আমি তাকে আরো বেশি কিছু বলি তাহলে উপহাস হয়ে যাবে। যেহেতু তার দোষ বের করাতে সেখানে যত বিদ্যার্থীগণ ছিলেন, পড়ুয়াগণ ছিলেন, ব্রাহ্মণগণ ছিলেন, সব হাসতে লাগলেন, পরিহাস হয়ে যাচ্ছে। তো মহাপ্রভু তখন তাকে বললেন যাও, বাকি কথা কালকে হবে। দিগ্বিজয়ী পণ্ডিত সেখান থেকে মনে খুব দুঃখিত হয়ে বেরিয়ে চলে আসলেন। রাত্রিবেলায় তিনি বসে মা ভগবতী সরস্বতীর আরাধনা আরম্ভ করলেন। মা সরস্বতীর আরাধনা করেছেন, মা সরস্বতীকে ধ্যান করেছেন। মা ভগবতী সরস্বতী কোনো উত্তর দেননি। তিনি যখন শয়ন করছেন, স্বপ্নের মধ্যে মা সরস্বতী এসে তখন তাকে উপদেশ করলেন। দিগ্বিজয়ী বলো তুমি কি বলতে চাও। তখন দিগ্বিজয়ী হাত জোড় করে বলছে মা, তোমার বরদানে আমি দিগ্বিজয়ী হয়েছি। তুমি আমাকে বরদান দিয়েছ। সরস্বতীর মন্ত্রের তিনি সাধনা করে মা ভগবতী সরস্বতীকে প্রসন্ন করেছেন, আর নিজের বাণীকে সিদ্ধি করেছেন। বাকসিদ্ধি যেটাকে বলা হয়, কি বলা হয়? বাকসিদ্ধি। ভগবতী সরস্বতীর মন্ত্রের যদি কেউ পুরস্চরণ করিয়া থাকে, প্রত্যেকটি দেবদেবীর মন্ত্রের পুরস্চরণ হয়। খুব মন দিয়ে শুনবে।
কেউ যদি সিদ্ধি লাভ করতে চায় তাহলে তাকে পুরস্চরণ করা উচিত। অনেক বড় বড় মহাত্মাগণ নিজের জীবনে আলাদা আলাদা মন্ত্রে পুরস্চরণ করিয়াছেন, আর পুরস্চরণ করিয়া তারা সেই দেবদেবীদেরকে প্রসন্ন করেছেন। কেউ রাধারানীর মন্ত্রে পুরস্চরণ করেছেন, কেউ কৃষ্ণ মন্ত্রে পুরস্চরণ করেছেন, কেউ যুগল মন্ত্রে পুরস্চরণ করেছেন। ব্রাহ্মণগণ তো প্রায় অনেকেই গায়ত্রী মন্ত্রে পুরস্চরণ করে থাকেন। কেউ কেউ আলাদা আলাদা দেবদেবীর মন্ত্রে পুরস্চরণ করেন, কেউ লক্ষ্মী মন্ত্রে করেন, কেউ সরস্বতী মন্ত্রে করেন। দিগ্বিজয়ী সরস্বতী মন্ত্রে পুরস্চরণ ইত্যাদি করিয়া মা ভগবতী সরস্বতীকে প্রসন্ন করেছিলেন, যার কারণে তার বাকসিদ্ধি ছিল। তিনি বললেন, মা তুমি তো আমাকে কৃপা করেছো বাকসিদ্ধির, আজকে সেই নিমাই পণ্ডিতের সামনে আমার বাক দোষযুক্ত হয়ে গেল, আমার শ্লোকের মধ্যে দোষ বেরোলো, বাণী অবরুদ্ধ হলো, এমন কেন? মা সরস্বতী বলছেন, বাকসিদ্ধির বর তোমাকে দেয়া হয়েছে জগতের জন্য, কিন্তু যার সামনে তুমি তর্ক করতে গেছিলে, শাস্ত্রার্থ করতে গেছিলে, সে হলেন আমার অধীশ্বর, তিনি হলেন আমার ইষ্ট, তিনি হলেন আমার স্বামী, তিনি হলেন বাণীপতি। তা আমার মালিকের সামনে, আমার স্বামীর সামনে, আমার পতির সামনে সেখানে আমি আর কি করতে পারবো? তার জন্য তোমার বাক মানে বাণীর মধ্যে বসেও আমি সেখানে কিছু বলতে পারলাম না, আমি অবরুদ্ধ হয়ে গেলাম। কেন? স্বামীর সামনে স্ত্রী কি আর মহারাজ কিছু বলবে? যেখানে সামনে স্বয়ং পতি আছেন, সেখানে সামনে স্ত্রী কি বলবে? তো সেখানে আমিও হাত জোড় করে বসেছিলাম। যিনি আমার পতি তিনি হলেন জগৎপতি, তার জন্য তার সামনে তোমার এই বাকসিদ্ধির চাতুর্যতাও কাজ করে। যখন মা ভগবতীর কাছে স্বপ্নাদেশে এই জিনিস জানতে পারলেন, সেই দিগ্বিজয়ী পণ্ডিত পরের দিনই শ্রী গৌরাঙ্গের কাছে, শ্রীমন মহাপ্রভুর কাছে এসে জয় জয়কার করলেন। মহাপ্রভুর আনুগত্য স্বীকার করে সে নবদ্বীপ থেকে বৈষ্ণবতা গ্রহণ করে ভগবত কৃপা লাভ করে হরিনাম নিয়ে সেখান থেকে চলে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়।